আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিলেজ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমরা আলোচনা করব রূপা আমন ধান চাষ নিয়ে। প্রাথমিকভাবে রূপা আমনের বীজতলা তৈরি এবং বীজগুলো বীজতলায় বপন করা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমত ধারণা দেই হচ্ছে বীজতলা তৈরি। বীজতলা সাধারণত জুন জুলাইয়ের দিকে তৈরি করতে হয় এবং জমিতে চারা রোপণের জন্য উপযুক্ত সময় হচ্ছে জুলাই থেকে আগস্ট। আর সেই চারা বড় হয়ে ধান কাটার সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। বাংলা মাস হিসাব করে বললে হচ্ছে অগ্রহায়ণ মাসে যেই ধানটা ঘরে তোলা হয় সেটা হচ্ছে রোপা আমন। তো এই পর্যায়ে আমরা প্রাথমিকভাবে রোপা আমনের বীজতলা কিভাবে তৈরি করতে হবে এবং তার আগে বীজগুলো কিভাবে নির্বাচন করা বা শোধন করা সেই বিষয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ভালো বীজে ভালো ফসল বা ভালো জাতের বীজ লাগালে ভালো ফসল উৎপাদন করা সম্ভব এবং অধিক ফসল ঘরে তোলা সম্ভব হবে। সেজন্য ভালো বীজ নির্বাচন করা গুরুত্বপূর্ণ। রোপা আমনের জন্য সাধারণত বৃধান ৪৯, বৃধান ৭৫ বা বৃধান ৮৭, ১৭, এছাড়াও আরও অন্যান্য জনপ্রিয় জাত রয়েছে। সেগুলোর জন্য আমরা সাধারণত আমাদের যে নিকটস্থ কৃষি কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করলে এই বিষয়ে ভালো পরামর্শ পাওয়া যাবে। তো দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বীজ নির্বাচন। আমরা কিভাবে হচ্ছে বীজগুলো নির্বাচন করব এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নিব। এছাড়াও আমাদের যে প্রচলিত প্রথা আছে সেই প্রথাগুলো থেকে একটু বের হয়ে চেষ্টা করব যে ভালো পদ্ধতি অবলম্বন করে বীজগুলো নির্বাচন করার জন্য। সেই এটা খেয়াল রাখতে হবে যাতে রোগমুক্ত এবং পূর্ণ দানাদার বীজ নির্বাচন করতে হবে। চিটা বীজ সাধারণত নির্বাচন না করা বা রোগযুক্ত এবং বিভিন্ন জাতের ধানের মিক্সড থাকে যেগুলাতে সেগুলো নির্বাচন না করাই উত্তম। এক্ষেত্রে বীজতলায় বীজগুলো ছিটানোর পূর্বে কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়। প্রথমত বীজ শোধন করতে হয়। বীজ শোধন যদি আমরা হচ্ছে বাজার থেকে বা সরকার প্রদত্ত যে বীজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ততটা শোধনের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমরা ঘরোয়াভাবে কোনো বীজ রাখি সেক্ষেত্রে কিছু শোধনের প্রয়োজন পড়তে পারে, যেমন ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে সেই বীজটি বীজতলায় ছিটানোর জন্য রেডি করতে হয়। তো বীজতলা ছিটানোর পূর্বে সাধারণত ২৪ ঘন্টার মতো সেই বীজটি পানিতে ভিজিয়ে রাখতে হয়, পূর্ণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপরে মোটামুটি তবে চেষ্টা করব হচ্ছে যদি কোনো পানির পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে অথবা যেই এই পাটের ব্যাগগুলো আছে সেগুলোতে ভিজিয়ে রাখতে, সেটাই হচ্ছে উত্তম। তো এরপর পরবর্তীতে ২৪ থেকে ৪৮ ঘন্টা হচ্ছে বীজটা উঠিয়ে মানে পানি শুকানোর জন্য বা পানি ঝরানোর জন্য রেখে দিতে হয় ওই পাটের ব্যাগের মধ্যে। তবে এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যাতে বীজগুলো যাতে ওই যে যেভাবে রৌদ্রে দেয় এভাবে রৌদ্রে দিয়ে পানি শুকানো যাবে না, অবশ্যই ছায়াতে রেখে পানি শুকাইতে দিতে হবে। পরবর্তীতে এভাবে রেখে দিলে মোটামুটি এই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বীজ থেকে সাধারণত অঙ্কুরোদ্গম হয়। তো পরবর্তীতে ওই অঙ্কুরোদের সাইজ অনুযায়ী এগুলো হচ্ছে জমিতে ছিটানোর জন্য উপযুক্ত হয়। পার্টে আমরা ইনশাল্লাহ দেখাবো যে জমি কিভাবে নির্বাচন করতে হবে এবং জমিতে কিভাবে বেড তৈরি করতে হবে এবং বীজ ছিটাতে হবে। প্রয়োজনে সাথে থাকুন, ফলো দিয়ে রাখুন এবং নিয়মিত আপডেটগুলো দেখতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।